এটা হলো লাউ শাক পোস্ত দিয়ে। ছোট কচি কচি লাউ পাতা, অল্প ডাঁটা আছে, একদম উপরের আগার যে জিনিসটা ওটা দিয়ে করেছি। সদ্য কালকে আমার গোবরডাঙ্গা গেছিলাম, গোবরডাঙ্গা থেকে পাপিয়াদির বাড়ি থেকে নিয়ে এসেছি লাউ ডাগা, নিজেই কেটে কেটে নিয়ে এসেছি। আর এনেছি পুঁই শাক, সবেদা, সব দেখাবো আপনাদের। দেখুন, লাউ শাকটা করেছি হচ্ছে পোস্ত দিয়ে, পোস্ত আর দুধ। লম্বা লম্বা করে এরকম আলু কাটা হবে। আর আমার রান্নাটা এখন শেষ পর্যায়ে, শুধু দুধ দিয়ে রান্নাটা হয়। দুধ, পোস্ত, নুন, চিনি, এই শেষ পর্যায়ের রান্নাটা। ওপর থেকে সর্ষের তেলও ছড়ানো হয়ে গেছে, মানে সবই করা হয়ে গেছে। লাউ পাতাগুলো দেখুন, দেখাই, বাবা দেখাবো কেই, দেখুন লাউ পাতাগুলো মিশিয়ে গেছে। এবার ঢেলে আপনাদের দেখাবো যে কি সুন্দর দেখতে হয়েছে। আর এই কচি লাউ ডাঁটাগুলো অসম্ভব ভালো হয়। গরমের একটা উপাদেয় পদ হচ্ছে লাউ শাক। পাপিয়াদির বাড়িটা না অসম্ভব সুন্দর, গাছপালা, সবজি, ফুল পাখিতে ভরা, আর আছে দুটো পুকুর ভরা মাছ। এরম বাড়িতে থাকতে ইচ্ছে করে, তাই না বলুন? আমরা শহরে পাই না। দেখুন, এই পুরোটা দুধ, দেখাতে পারলাম বোধহয়। অসম্ভব ভালো হয়। আমি ঢেলে আরেকবার দেখাই। প্রথমে ভেবেছিলাম রান্নাটা শুরু থেকেই দেখাবো, কিন্তু ওই যে তখন আমি না মোবাইলটা হাতে পেলাম না, এত তাড়া বসিয়ে দিলাম। পরে ভাবলাম না, এত ভালো দেখতে হয়েছে, এটা একটু দেখিয়ে দিই, তাহলে লোকে করতে পারবে এইভাবে। পোস্ত, কাঁচা লঙ্কা বেটে নেবেন, আর আলুটা লম্বা লম্বা করে কেটে নেবেন। তারপরে তেলে, সর্ষের তেলে একটু কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা ভেজে তুলে নেবেন। এরপর শাকটা দিয়ে দেবেন, শাকটা দিয়ে নুনটা দিয়ে ঢাকা দিয়ে দেবেন, দেখবেন শাক থেকে অনেক জল বেরোবে। তারপরে আমরা আলুটা দিয়ে দেবো। এরপর আমরা দুধ দিয়ে সেদ্ধ করব। সেদ্ধ হয়ে গেলে পোস্ত বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে নামিয়ে দেব। তারপর আমি চিনিটা দেবো, চিনি আগে দেবো না, তাহলে সেদ্ধ হবে না। চিনিটা দেব, দিয়ে উপর থেকে কাঁচা লঙ্কা, এই সর্ষের তেল। এবার ঝালটা আপনাদের ইচ্ছে মতন, যদি মনে করেন আর 2-4টে কাঁচা লঙ্কা দিয়ে দেবেন, দিতে পারেন। তবে আমি পোস্ততে পর্যাপ্ত কাঁচা লঙ্কা দিয়েছি, সেই জন্য আর দিচ্ছি না। আমার লাউ আপনাদের সাথে কথা বলতে বলতে শুকিয়ে যাচ্ছে, বন্ধ করে দিলাম। এবার ঢেলে দেখাই কেমন। দেখুন, আমার লাউ শাকটা নামিয়ে নিয়েছি। আমি তো স্বাদটা বোঝাতে পারবো না, তবে আমি মুখে দিয়ে আজকে প্রথম মুখে দিলাম, আগে একটু নুনটা দেখে নিই। তা দেখলাম যে না, সব ঠিক আছে। তা আপনারা ঘরে অবশ্যই এটা করবেন, এই পোস্ত দিয়ে লাউ শাক। আর এই হলো লাউ শাক। ভালো লাগলে অবশ্যই করবেন রান্নাটা। আমাকে লাইক করুন বা সাবস্ক্রাইব নাই বা করুন, কিন্তু রান্নাটা করুন। রান্নাটা করলে বাড়ির সবাই খুশি হবে। এই গরমকালে না, এই শাকটা দিয়েই এক থালা ভাত খাওয়া যায়। ভালো থাকুন। লাউ শাক পোস্ত দিয়ে দেখতে কেমন হচ্ছে? সুন্দর, তাই না? পোস্ত, দুধ, কাঁচা লঙ্কা একসাথে বেটে আলুটা ভেজে নুন মিষ্টি দিয়ে লাউ শাক তৈরি। খেয়ে দেখুন, খাইয়ে দেখুন।